যেরকম সন্তান ওয়া করে চিৎকার দিতে দেরি, মা বাবা ছুটা যাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, আপনি আপনার গুনাহকে দেখা, গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার দিলে ধাক্কা লাগে আর আপনি যদি বইলা বসেন হায় আল্লাহ আমি করলাম কি, আপনি হায় বলতে দেরি। এইখানে তো ছেলের কান্নায় মা বাবা ছুটে আসতে দেরি করে না, আপনার হায়ের উপরে আল্লাহ ছুটে আসতে দেরি করে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন তাহলে আমার কথার তর্জমা হয়ে যেত যে কান্না শোনা মা বাবা আসতে দেরি করে, আসে কিন্তু সময় লাগে ছুটে আসতে কাছে। কিন্তু বান্দা গুনাহ, এই উম্মত গুনাহ করতে 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 কোনো পর্বে যদি যে দিলে ধাক্কা লাগে, কোনো যুবকের দিলে ধাক্কা লাগে, নারীর দিলে ধাক্কা লাগে, পুরুষের দিলে ধাক্কা লাগে, আর ও যদি শুধু হাতও না উঠায় আর যদি বলে হায় করলাম কি, রব্বে কাবার কসম, ভালোবাসায় আল্লাহ ছুটে আসতে মা বাবার সমানও সময় লাগে না, সেকেন্ডও লাগে না, সেকেন্ডও লাগে না, আল্লাহ ছুটে চলে আসে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আপনি তর্জমা করে দেখেন। আবার বলতেছি ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। বলেন না সুবহানাল্লাহ। এতটুক সেকেন্ড সময় লাগে না, আল্লাহ ছুটা চলে এসে গুনাহ মাফ করে দেয়। আরে হাদিস বলি, হায় কোন গুনাহগার কোন পর্বে, কাহিনীটাকে ছোট করে আনতেছি, কোন গুনাহগার, এমন গুনাহগার যে নবী বিতাড়িত করে দিছে, নবী মুসা আলাইহিস সালাম বিতাড়িত করে দিছে, ওর বদমাশি আর গুনাহ দেখা সইতে পারেন না, বিতাড়িত করে দিচ্ছেন, ধাক্কা বের করে দিচ্ছেন। কে? মুসা আলাইহিস সালাম, চিনেন? কালিমুল্লাহ, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন। ওই বদমাশ যখন মরার সময় বলতেছিল ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনায় তোর কোনো ক্ষতি সাধিত করে না, মাফ করে দিলে তোমার ভান্ডারে কমে না। আমুতু ফরিদাম ওয়াহিদা, একা একা মরতেছি। আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলছেন আপনি গফুরুর রহিম, আমাকে মাফ না করলে আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইলটা কি? বলতে দেরি, শুধু গুনাহ মাফ করেন নাই। ওর জানাজা মুসা আলাইহিস সালাম পড়ছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে পড়াইছেন, বনি ইসরাইলকে ওই জানাজায় শরীক করছেন, আর ঘোষণা দিছে যে আমার বন্ধুর জানাজা পড়বে, শুধু মাফ করেন নাই, বন্ধু বলছেন, বন্ধু, যে আমার বন্ধুর জানাজা পড়বে ওরও গুনাহ মাফ করে দেব। যদি বনি ইসরাইলেরটা হইতে পারে, আপনি তো উম্মতে মুহাম্মদী। কে আপনি? কার উম্মত? আরে না, আপনি হাবিবের উম্মত। কার উম্মত? আপনি হাবিবের উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
আপনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। হায় হায় হায়, আপনি কার উম্মত জানেন না। এই জন্য চলেন আজকে তওবা কইরা, আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব নিজে 3 দিনের জন্য যায়। এই এলাকার অধিকাংশ ইমাম সাহেবরা আপনাদেরকে কাছে টানতে চায়, দিনদার বানাইতে চায়, সবাই উন্নতি চায়। এরকম কেউ নাই যে উন্নতি চায় না। 2 শ্রেণী ব্যতীত সবাই কিন্তু উন্নতি চায়। সবাই উন্নতি চায় যে আমি উন্নত থাকতে চাই। এই জন্য দেখবেন উন্নত হওয়ার জন্য বা উন্নত জীবনযাপনের জন্য মানুষ জানের বাজি পর্যন্ত লাগায়। একটা উদাহরণ দিই, যারা চোরাই পথে ইউরোপ যেতে চায়, কালকে এক জানাজা দেখলাম, গতকালকে লিবিয়ার থেকে ইউরোপ যাইতেছিল, ইটালি যাইতেছিল, মারা গেছে। লাশ চলে আসছে দেশে। তাহলে তার লক্ষ্যবস্তু ছিল উন্নত, ঠিক না? বাজি লাগাইছে কি? জীবন। এরকম আমেরিকায় যায়, মেক্সিকো বর্ডার দিয়ে, কোথায় মেক্সিকো কোথায় বাংলাদেশ, 2-4-10টা দেশ পাড়ি দিয়ে যেতে হবে। বাংলাদেশ থেকে মেক্সিকোর ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই, কোনো ফ্লাইট নাই, কোনো ভিসার ব্যবস্থা নেই। প্রথম যাইতে হয় ভেনিজুয়েলা, ওইখান থেকে টপকাইতে 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 যায় মেক্সিকো, তারপরে বর্ডার দিয়া জঙ্গল দিয়া ঢোকে। 30-40 লাখ টাকা বাজে। জানটা তো আসেই আছে, 30-40 লাখ টাকা লাগে। তো মানুষ উন্নতি চায়, সফলতা চায়। আফসোস কিন্তু এক জায়গায়, এই সামান্য দুনিয়ার জীবনে চায় 60-70 বছর। কত লোকই তো বাংলাদেশে পাওয়া যাবে যে মন মতো বাড়ি বানাইল, কিন্তু একদিনও থাকার সুযোগ নাই। তাহলে আমার সাথে চলেন, আমি ওই বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। কেউ থাকে না, বাড়িওয়ালারও থাকে। বলছে যেই বাড়ি আমার আব্বাকে নিয়ে গেছে ওই বাড়িতে থাকি, তো থাকি কি করে? এই বাড়ি ভালো না, অমঙ্গলময় বাড়ি, খালি পড়ে আছে, কেউ নেই, কেয়ারটেকারও থাকে, ও ভয় পায়। মানুষ উন্নতি চায়, ঠিক না? মন মতো বানাইলো এক রাত্র থাকতে পারবো না, বা মন মতো বানাইলো। আচ্ছা আপনারাই বলেন, বাড়িতে কতক্ষণ থাকেন? বলেন কতক্ষণ বলেন? আচ্ছা মাইনা নিলাম 7 ঘন্টা, ঠিক না? 24 ঘন্টায় কয় ঘন্টা? 24 ঘন্টায় কয় ঘন্টা? তাহলে কয় ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ না। 6 ঘন্টা হইলে 4 ভাগের 1 ভাগ, 424। তাহলে 3 ভাগই তো আপনি বাহিরে থাকেন। কিন্তু বাড়িটা বানাইছিলেন কেন? সুখে থাকার জন্য, ঠিক না? বলেন তো, রোডে ঘাটে থাকেন, যে বাথরুমটা ব্যবহার করেন, ওটা কি আপনার বাড়ির মতো? নাক চাইপা ব্যবহার করেন, ঠিক না? কিন্তু আপনি বাড়িতে করেন না কেন? এত সুন্দর দামি টাইলস দিয়ে বাথরুম বানাইলেন। আপনি বলবেন সুযোগ নেই, ঠিক না? হ্যাঁ, তো মানুষ সুখ চায়, কিন্তু এই ছোট জীবনটা চায়। রাগ হয়েন না, একজনও এখানে নাই, না যুবক না বৃদ্ধ, না ঘরের অন্তরালে মা বোনরা 2 মিনিট বসে চিন্তা করছে যে আমি দুনিয়ায় তো সুখ চাই, উন্নতি চাই,
কিন্তু অচিরেই তো আমি এখান থেকে চলে যাব, কবরে আমাকে রেখা আসবে। আখেরাতে আমি পারি জমাবো, আমি ওইখানে উন্নত থাকবো কিভাবে, ওইখানে আমি সুখে থাকবো কিভাবে। শুধু এতটুকু চিন্তা করছে 2 মিনিট। বলেন মসজিদ বড়া লোক আপনারা কেউ হাত উঠাইতে পারবেন যে আমি কোনোদিন বসে চিন্তা করছি যে আমি কবরে কিভাবে সুখে থাকবো, কবরে কিভাবে আমি উন্নত থাকবো, আখেরাতে কিভাবে আমি উন্নত থাকবো, আখেরাতে কিভাবে সুখে থাকবো। আখেরাতের উন্নতির কথা তো বলা হয়েছে, আখেরাতের উন্নতিটা তো দুনিয়ার উন্নতির মতো না। দুনিয়া যতই উন্নতি করেন আপনি, যতই বিলাস বহু বাড়ি বানান, কিন্তু এটা মাটি দিয়েই তৈরি হবে। টাইলস বলেন এটাও মাটি, পাথর বলেন এটাও মাটি, না মাটি না, সবকিছুই মাটি। কেন হাদিসে আছে আর দুনিয়া মিনাত তুরাব, দুনিয়াটা আল্লাহ মাটি দিয়ে বানাইছে। ওমা ফিহা মিনাত তুরাব, এর ভিতরে যা কিছু দেখো সব মাটির থেকে উৎপন্ন, মাটির থেকে উৎপত্তি। লোহা দেখেন এটাও মাটির থেকে উৎপত্তি, যা দেখেন এটি সব মাটির থেকে উৎপত্তি। কি গ্যাস থেকে বেরোয়? তেল, হীরা, সোনা, রূপা সবই তো মাটির থেকে হইতেছে। কিন্তু জান্নাতের কোনো জিনিস তো মাটির না, জান্নাতের কোনো জিনিস মাটির না। দুনিয়ার খাদ্যটা কোত্থেকে? জান্নাতের কোনো জিনিস তো মাটির থেকে না, কোনো জিনিস মাটির থেকে না। কেন? জান্নাতের মাটি তো মাটি না, জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। মুশক তো আপনি চিনেন না, জাফরান আপনি দেখেন না। যদিও দুনিয়াতে হয়, স্পেনে হয়, ইরানে হয়, আপনি তো বাগান দেখেন না, জাফরান তো দেখেন না আপনি, পিওর জাফরান তো আপনি বুঝবেন কোত্থেকে। আমি যদি নিয়ে আসতে পারতাম হয়তো দেখাইতে পারতাম যে এটা জাফরান। ভাবতেছি আগামীতে পকেটে নিয়ে আসবো, যাতে মানুষ দেখে যে জাফরান কাকে বলে, গ্রান কিরকম। জান্নাতের মাটি তো মাটি না, মুশক আর জাফরান। জান্নাতের তরুলতা তো এই তরুলতা না, তো সোনার তরুলতা। জান্নাতের গাছ তো এরকম কাঠের না, সোনার গাছ। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি শ্বশুর বাড়িতে এত ঘ্রাণ ছড়ায়, তাহলে সোনার গাছের চোষা কিরকম ঘ্রাণ ছড়ায়। সোনার গাছের ল্যাংড়া কিরকম হবে, সোনার গাছের ফজলি কিরকম হবে, সোনার গাছের হাড়ি ভাঙ্গা কিরকম হবে, সোনার গাছের আমরুপালি কিরকম হবে বলেন। দুনিয়ার গাছের গোলাপ যদি এত গ্রান হয়, তাহলে সোনার গাছের গোলাপ কেমন হবে বলেন। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তাহলে সোনার গাছের কলা কি হবে। সাহাবা তো এটা ভাবতে ভাবতে, আল্লাহওয়ালারা, সাহাবারা, তাবেঈরা, এটা ভাবতে ভাবতে ওনাদের দিলের থেকে দুনিয়া উড়ে গেছে। এই জন্য দুনিয়া বাবার সুযোগ হয় নাই। কেন? ওনারা সারাদিন ভাবতো জান্নাত নিয়ে, জান্নাতের কোনটা কেমন হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা এসা ওনাদেরকে শুনাইছে। আবার মাঝে মাঝে জমিনে বৈশাখ দেখতেন আর শুনাইতেন যে আমি দেখতেছি জান্নাতে এটা হইতেছে। যার কারণে ওনাদের দিলে লাগতো বেশি। আমরা তো আপনাদেরকে ওইভাবে শুনাইতেও পারি না, আর শোনানো হয় না। এক তো শোনানো হয় না,
আবার ওইভাবে শুনাইতেও পারি না, বিধায় আমার সমাজের যুবকদের দিলে লাগে না। যুবকদের দিলে যদি রাখতো তাহলে আমার বিশ্বাস, যুবক তো এখন বাবা খায়া ঝুমে, ডাইল খায়া ঝুমে। রাগ হয়ে গেল মনে হয়, বাবা খায়া ঝুমতে থাকে, ডাইল খায়া আরো কি কি আছে এগুলা লয়া ঝুমতে থাকে, ঠিক না? তাহলে যুবক সারাদিন জান্নাতের চিন্তায় ঝুমত। ওকে যদি জিজ্ঞাসা করতো তুই ঝুমোস কেন, তো কবে জান্নাতে যাব, দেখতে তো আসি কিন্তু যেতে তো পারতেছি না। কেননা চিন্তা করতে 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 এক সময় দেখা যেত কি মনে হয়তো সামনেই আছে। যুবকরা আমার সাথে একমত হবে, আবার রাগ হয়ে যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, রাগ হয়ে যাবা বলবো। আসে ওরা মনে মনে এক একজনে এক একজনে ভাবতে 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 তারপরে মেসেজে লেখে, বাড়িটা দূরে হলে কি হবে, তুমি তো সবসময় আমার লোভেই থাকো, কাছেই থাকো, পাশেই থাকো, সামনেই থাকো, ঠিক না? না, ওরা রাগ হয়ে গেছে চেহারায় কর, সত্য তো। কেন ভাবনা, ভাবতে 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 ভাবতে, এটা ভাবনার জিনিস, ভাবনার আয়নায় ওটা ছাইপা গেছে, এখন আর দূরে মনে হয় না, এখন আর কি মনে হয়, বলি না আমরা তুমি দূরে থাকলে কি তোমার চেহারাটা আমার সামনে সবসময় বাঁচে। আমাদের যদি জান্নাত নিয়ে চিন্তা থাকতো, ভাবনা থাকতো, তাহলে আমাদের যুবকরাও সারাদিন ঝুমতো, মা বোনরাও ঝুমতো, আমরাও ঝুমতাম। যদি জিজ্ঞাসা করতো আপনাদের এই অবস্থা কেন, জান্নাত তো দেখি কিন্তু যাব কবে, কবে মউত আসবে, কবে জান্নাতে যাব, কবে যাব জান্নাতে। আল্লাহওয়ালারা এই জন্যই বলে, আল্লাহওয়ালারা এই জন্যই বলে, মানুষের সামনে বলে না, রাত্রে একা একা বলে, রাত্রে একা একা মুসল্লায় বসা বলে যে আল্লাহ কবে ওই দিন আসবো তোমাকে দেখবো। আর তো দেরি হয় না, আর তো দেরি। যেমন এখানে কোনো প্রবাসী নাই মনে হয়, কেউ আসিলেন প্রবাসে? আসে দু একজন, কে আসিলেন প্রবাসে দেখি? মাশাআল্লাহ, অনেকই তো। নামান 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 নামান। প্রবাস থেকে যখন প্লেনে ওঠে না বাড়িতে আসার জন্য, তখন মনে চায় প্লেনটা নিজে চালাই, ড্রাইভার মনে হয় আস্তে চালাইতেছে, ঠিক না? হ্যাঁ, আমি নিজে চালাইলে মনে হয় তাড়াতাড়ি যেতে পারবো, ড্রাইভার খালি দেরি করতেছে, ওইরকম আস্তে চালাই কিনলে। আবার একজন আরেকজনের কয়, খুব বেটা এত সময় লাগে নাকি, আজকে সময় বেশি লাগতেছে। তো ঠিক আল্লাহওয়ালারা রাত্রে বলে আল্লাহ কবে আসবে ওই দিন, এত দেরি কেন, মউত আসে না কেন, আপনাকে দেখবো কবে, জান্নাতে যাব কবে। এটা হলো ওদের ধারণার কারণে, চিন্তার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা উন্নত হতে চাই, সবাই উন্নতি চায়, সবাই সফলতা চায়, কিন্তু রব্বে কাবার কসম আমরা ভাবতে চাই না, আমরা এই ছোট দুনিয়াটাই চাই, এই ছোট দুনিয়াটাই চাই। কিন্তু দুনিয়াটা আমাদেরকে প্রমাণ দিছে, হাজারো আইটেম পাক করতে পারো, কিন্তু হতে পারে তুমি নাও খেতে পারো। টাকার পাহাড় জমাইতে পারো, হতে পারে তুমি ভোগ নাও করতে পারো। সুন্দর থেকে সুন্দর বানাইতে পারো, হতে পারে থাকার সুযোগ একদিনও হবে না। কেননা এটা নিশ্চয়তা নেই, এইখানে সুখ স্থায়ী না, এইখানের উন্নতি স্থায়ী না, এইখানের সফলতা স্থায়ী না। দ্বিতীয় গ্যারান্টি যুক্ত না, গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা বলেন, রাগ হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছে,
যারা প্রবাসে ছিলেন, আপনাদের অর্থে বাড়িওয়ালারা যতটুক সুখে ছিল, আপনি কি অতটুক সুখে ওইখানে ছিলেন? কয় ভাগের কয় ভাগ ছিলেন? হিসাব করতে দেখা যাবে 100 ভাগের 1 ভাগও ছিলেন। কেন, আমি তো সোমবারে আসছি কোরিয়া থেকে, আমি বছরে 2-3 বার যাই। এইবারও আমার লম্বা সফর ছিল। আমি এর আগে গিয়ে আসছি ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব। আইসা আবার 2 দিন পর, কয়েকদিন পরে চলে গেছি কোরিয়া, আসছি সোমবারে। আমরা তো প্রবাসীদেরকে দেখি, বড় কাছের থেকে দেখি। ওরা পাইলে আমাদেরকে ঘুমাইতে দেয় না, যে হুজুর মনের কথাগুলো তো বাড়িওয়ালাদেরকে বলা যায় না, কেননা কাউকে কাছেই পাই না, কাকে বলবো। আপনি যখন চলে আসছেন তো রাতভর আমাদের একটু মনের কথাগুলো শুনেন। তো আমাদেরও ঘুম বাদ দিয়ে শুনতে হয়, কেননা আমাদের এভিডেন্স যোদ্ধা, শুনতে হয়। সত্য কথা বলি, সারা রাত ঘুমাইতে দেয় না। একজনের পর একজন আসে, মনের দুঃখের কথা বলে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যারা প্রবাসে ছিল বা আছে, এদের অর্থ দিয়া বাড়িওয়ালারা যতটুকু সুখে থাকে, এরা তো ওই জায়গায় 100 ভাগের 1 ভাগও মনে হয় সুখে থাকে। একটা প্রমাণ দিই, এ যখন সারাদিন কর্ম করে ফিরে নিজের থাকার জায়গায়, বিমানের জায়গায়, তখন শরীরটা ক্লান্ত থাকে। ঘরে ফেরার সাথে সাথে দেশের চিত্রগুলা চতুর্দিকে সামনে থাকে, আরেকদিকে শরীর ঘুম চায়, আরাম চায়। তো কোনো মতে কষ্টে বাড়ির চিত্রগুলাকে একপাশে করা, শূন্যতার একটা কুলবালিশ নিয়ে কখনো খায়া ঘুমায়, কখনো না খায়া ঘুমায় যায়। যে খাওয়া ঘুমের থেকে উঠে দেখা যাবে, এরকমই মনে হয়, এরকমই মনে হয় হইতো, ঠিক না? বেশিরভাগই এরকম হইতো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আমরা উন্নতি চাই, আমরা সফলতা চাই, কিন্তু এই ছোট জীবনে চাই। আসলে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে আমরা সৃষ্টির সেরা। সৃষ্টির ভিতরে সবচেয়ে উন্নত বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উন্নত রূপ দিয়েছেন আমাদেরকে। মানুষের মতো গঠন আল্লাহ, উন্নত গঠন রব্বে কাবার কসম কোন সৃষ্টিকে দেন নাই। মানুষের মতো উন্নত গঠন, উন্নত রূপ, সবকিছু উন্নত দিছেন। দেন নাই কি? সবই মানুষকে দিছেন। শুধু একটা জিনিস বলে দিছেন, সব দিয়া দিলাম, আমিও কিন্তু তোমার হইতে চাই, কিন্তু তুমি আমাকে তোমার বানায় নিতে হবে। সব যখন দিলাম, তো আমিও তোমারই হইতে, নাহলে কোরআন কেন বলবে সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা? কোরআন তো বলতে চায় আমিও তোমাদের বন্ধু হইতে চাই। সবই তো তোমাদেরকে দিয়ে দিলাম, আমিও তোমাদের বন্ধু হইতে চাই, আমাকেও নিয়ে নাও, কিন্তু একটু সিস্টেম আছে। সিস্টেমে যদি তুমি আসো, তাহলে আমিও তোমার হয়ে যাব। তখন ঘটবে কি? তখন আর কিছু বাকি থাকবে না, সবই তোমার। আমিও তোমার, তুমিও আমার, সবই তোমার। আমিও তোমার, সবই তোমার। জমিনও তোমার, আকাশও তোমার। এই জন্য সাহাবায়ে কেরাম দেখাইছেন আমাদের যে দেখো, ওনারা দৃষ্টান্ত দিয়ে গেছেন, দেখো আল্লাহ যখন আমাদের, সব আমাদের। তো প্রমাণ দেখো না, আমরা টোকা দিলে ভূমিকম্প দৌড়ায় যায় না, পালায়া যায় না, যায় না? আমরা ইশারা করলে অগ্নিগিরি ভেঙে যায়, গেছে না যায় না? গেছে। আমরা ডাকলে মেঘ নাইমা চলে আসে, আমরা চাইলে ফেরেশতা নাইমা আসে, না আসে না? কি ওলামা একমত না? না, মনে হয় একমত না।
এগুলো মনে হয় কিতাবে নাই, আমি বাইরের থেকে বলতেছি। হ্যাঁ, আমরা ডাকলে, আমরা চাইলে কি আসে? ফেরেশতা আসে। আমরা চাইলে সূর্য থেমে যায়। আমরা চাইলে যেখান থেকে পানি বাহির না হয় ওইখান থেকে পানি ওঠে। আমরা চাইলে পুরান চাক্কি, যেখানে গম দেওয়াই নাই, ঘরেই গম নাই, চাক্কিতে গম আসবে কোত্থেকে? তারপরও আটা বাহির হইতে থাকে। সাহাবা তো সাহাবা, আমি সাহাবাদের পরে বলতেছি। আমরা চাইলে মুসল্লায়ও সুরমা পার হওয়া যায়। মনে হয় শাহজালাল পার হয় না, রহমতুল্লাহ আলাই। কিসে পার হইছে? কিসে? মুসল্লা মানে জায়নামাজ পার হইছে না? হয় নাই? না জায়নামাজ ডুবে গেছে, না জায়নামাজ ভিজা গেছে, না ওনার কাপড় দিচ্ছে? সুরমার পানি কি জমে গেছে? জমেও তো নাই, বরং ঢেউ তো ওনাকে এই পার থেকে ওই পার লাগায় দিছে। আমার সাথে চলেন, আমি 13 তারিখে যাব সিলেটে, দেখায় দিব কোন জায়গা দিয়ে উনি উঠছেন, চিহ্ন এখনো আছে। চলেন, আমি তো প্রতি মাসে যাই দ্বিতীয় রবিবারে সিলেট। আমার ইসলামী প্রোগ্রাম হয় সিলেট শহরে, এখনো তো চিহ্ন রাখা আছে। তো ওনারা প্রমাণ দিছেন, আল্লাহওয়ালারা প্রমাণ দিছেন, সাহাবারা প্রমাণ দিছেন যে দেখো আল্লাহ আমাদের, বিদায় সব আমাদের, সব। আমরাও চলে যাব, কে কখন চলে যাব জানি না। যুবক, যৌবন বিদায় যদিও তুমি আশা রাখো যে আমি অনেক দিন থাকব, কিন্তু আল্লাহ এই কথা বলে না। আল্লাহ বলে কাম মিন শাব সাবাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিয়েছি। যুবক, যদি তেরিমেরি করো, যদি উল্টা সিধা করো, যদি যৌবনের মূল্যায়ন না করো, তাহলে হইতে পারে তোমাকেও শোয়ায়। আর কিতাবে এটাই আছে, কিতাবে এটাই আছে। খোদাদ্রোহীকে আল্লাহ বেশি দিন টিকতে দেন না, নাফরমানকে বেশি দিন। বিশেষ করে মুসলমান, যে মুসলমানের ঘরে যাকে আল্লাহ নির্বাচিত করলেন, নির্বাচিত কে করছে? ইলেকশন কমিশনার স্বয়ংকে আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে। বড় মর্যাদা দিছে আপনাকে, নির্বাচিতর ভিতরেই বড় মর্যাদা দিছে। জানি না বুঝবেন কি বুঝবেন না, একটু বুঝাইতে চেষ্টা করতেছি, একটু বুঝাইতে চেষ্টা করতেছি। যারা শুধু কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন, কর্মে কোথাও বোঝা যায় না সে মুসলমান। কর্মে, বরং তার কথা দ্বারা বোঝা যায় তার চেয়ে বড় খোদাদ্রোহী কেউ নাই, কিন্তু সে কাগজে মুসলমান। কাগজে মুসলমান কিরকম জানেন? যেইখানে ধর্ম লিখতে হয়, যেইখানে সরকারিভাবে ঘোষণা দিতে হয় যে তোমার ধর্ম কি, তো সে চুপে লেখা আসে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান, এটা হলো কি। কিন্তু এখন সব অনলাইন ব্যবস্থা, কি এইখানে লিখতে দেরি, সারা দুনিয়া অনলাইনে জানতে দেরি করে নাই যে ও কিন্তু চুপে লেখা দিয়ে আসছে। যখন জিজ্ঞাসা করা হয়েছে তোমার ধর্ম কি, তো ও চুপে লেখা দিয়ে আসছে কি, সারা দুনিয়া কিন্তু জেনে গেছে। দুযোগে যখন কাফেররা ওকে জিজ্ঞাসা করবে যে আমরা তো অনলাইনে দেখলাম তুমি ইসলাম লেখা আসলে, কিন্তু ছিলে তো তুমি মুসলমানের মতো না, তোমার কর্ম আমাদের মতোই ছিল, এই জন্যই তো তুমি আমাদের সাথে। কিন্তু তুমি যে ইসলামটা লিখতে সব জায়গায়, এই লেখাটা তোমাকে কি কাজে দিল? এই কথা কাফেররা বলতে দেরি, রব্বে কাবার কসম, আল্লাহ রহমতের জোশ আসতে দেরি হবে না।
আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকেও জাহান্নাম থেকে বাহির করো। যখন বাহির করবে সারা দুনিয়ার কাফেররা ওই সময় যে চিৎকারটা দিবে, ওই চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা চিৎকার দিয়া বলবে আফসোস, আমরাও যদি কাগজে মুসলমান হইতাম, আমরাও যদি কাগজে মুসলমান হইতাম, তাইলে আজকে আমরাও ফিরা চলে আসতাম, আমরাও দোজখ থেকে বাহির হয়ে যেতাম। কি বুঝাইতে পারছি? আল্লাহ নির্বাচনের মাধ্যমে, আল্লাহ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ওই মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কত বড় কপাল আর কত বড় ভাগ্য, এটা আপনি আর আমি বিবেচনায় নিতেছি না। দ্বিতীয় আরেকটা আছে, আরেকটা যেটা এটার চেয়েও বড়, যেটা এটার চেয়েও কি বড়, এটার চেয়েও বড়, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কুদরতি হাতে বাছাই কইরা বানাইছেন। আপনার চেহারা আপনার পছন্দ নাও হইতে পারে, সমাজে আপনাকে এটাকে কি বলে, সৌন্দর্যহীন বলতে পারে, ঠিক না? যেমন এক সাহাবী ছিলেন, ওনার চেহারা তেমন সুন্দর ছিল না, রঙও ছিল কুটকুটে কালো আর চেহারাও ছিল বিদগুটে। কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেন না। কাহিনী লম্বা। একদিন আল্লাহ রসুলের কাছে যে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, বিয়ে ছাড়াই কি দুনিয়ার থেকে চলে যাব? বলছে কেন? বলছে যেখানে যাই ওইখানেই তো মেয়ে দিতে চায় না কেউ, না আমার রং আছে না আমার ডং আছে, রঙও নাই কি নাই, কেউ মেয়ে দেয় না। এটা আল্লাহ রসুলের দিলে খুব লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর নাম নিয়ে বলছে ওনার বাড়িতে যাও, আর ওনার মেয়ে এলাকায় সবচেয়ে সুন্দরী নাকি, যায়া বলো আমি পাঠাইছি তোমার সাথে যেন মেয়েকে বিয়ে দেয়। খুশি খুশি চলে গেছে, যা ডাইকা বলছে আল্লাহ রসুল পাঠাইছে। কেন? বলে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে বলছে। তো সাহাবীর উপরে আকাশ ভাঙ্গা পড়ছে। কি বলে আমার মেয়ের রূপ কোথায় আর ওর রূপ কোথায়, ঠিক না? বাপ কি পারে নাকি? কিন্তু পাঠাইছে কে? না করি তো করি কি কইরা, ইতস্ততার ভিতরে পড়ে গেছে, ঠিক না? না করলে হয়তো আল্লাহর রসুলেরকে না করা হবে, হইতে পারে ওহী চলে আসবে। মেয়ে কিন্তু ভিতর থেকে শুনছে, শুনে ডাক দিয়া বলতেছে, আব্বা বুঝছি তুমি রাজি হওয়ার না হও, আমি কিন্তু রাজি। বলছে মা তুই রাজি কি কইরা? বলছে কে আসছে এটা দেখো না, পাঠাইছে কে এটা দেখো। কে আসছে এটা দেখো না, বা দেখার সুযোগও নাই, পাঠাইছে কে এটা দেখো। আমি রাজি। মিয়া বিবি রাজি, क्या करेगा काजी, ঠিক না? হয়ে গেছে বিয়া। বাসর রাত্রের বোর বাজার করতে বাজারে গেছে, আওয়াজ আসছে, ইয়া খাইলাল্লাহি ইরকাবি ফি সাবিলিল্লাহি গাব্বিরি ওয়া ইলাল জান্নাতি আবশিরি।
কানে আওয়াজ আসছে, ও আল্লাহর রাস্তার সওয়াররা সওয়ার হয়ে যাও, আল্লাহর রাস্তার ধুলাবালি লাগাও, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বউ ভুলে গেছে, বউ চলে গেছে। লড়তে লড়তে একটু পরে শহীদ হয়ে গেছে। জানাজা যখন সামনে আনছে লাশ আল্লাহর রসুলের, তো চেহারা দেখা আল্লাহর রসুল চোখের পানি ছেড়া দিছে, যে এত বড় আশা ছিল, এলাকার সবচেয়ে সুন্দরী স্ত্রী মিলল, কিন্তু এক নজর দেখা হইল না। চোখের পানি ছেড়া দিছেন, উপরে তাকায়া মুস্কি হাসা দিছেন, একটু পরে চেহারা ফিরে নিছেন। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদাটা তো বুঝলাম, হাসিটা কেন? এর রু নিয়া ফেরেশতারা কারাকারি করতেছিল, এই জন্য আমি হাসা দিছি। বলে চেহারা কেন ফিরাইয়া নিলেন? জান্নাতের হুরেরা, জান্নাতের স্ত্রীরা একে স্বাগত জানানোর জন্য যখন আগে আসতেছিল, রূপের বাহার জলসায়া, রূপের বাহার জলসায়া বোঝেন? বোঝেন না মনে হয়, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। রূপের বাহার জলসায়া আগের দিকে যখন আসতেছিল, আর জান্নাতের লেহেঙ্গা ঘুরায় ঘুরায়, লেহেঙ্গা বোঝেন? কি হ্যাঁ, প্রথম দিন একটু ভাব বেশি দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছু। প্রথম দিন একটু ভাব, বিয়ে শাদী তো করে নাই, করতে বুঝবো, ঠিক না? তো যখন এইভাবে আসতেছিল, আমি চেহারা ফিরাইছি, কেন না স্ত্রী তো আমার দেখার অধিকার নেই, আমার দেখার অধিকার নেই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে এই ছোট জীবনটা তো সুখী হইতে চাই, কিন্তু যেটার কোনো নিশ্চয়তা, গ্যারান্টি, প্রমাণ দেওয়া যাবে, ঠিক না? কতজনে বানাইলো মন মতো, কিন্তু এক রাত্র থাকতে পারলো, ঠিক না? কতজন তো বানাইলো, এসি ফেসি কত কিছু লাগাইলো, ঠিক না? একটু আরাম করে ঘুমাবে, ঠিক না? পরিস্থিতি এমন হলো, জানি না কে কোথায় ঘুমায় আসে, হয় না? অনেক সময় কখনো স্টেশনে ঘুমায় থাকে, পরিস্থিতি, ঠিক না? শিকার। দুনিয়া গ্যারান্টি যুক্ত না, আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ মানুষটাকে এত কিছু দিলেন, মানুষটার একটু চিন্তা করা উচিত। যদি সামনে গন্তব্য না থাকতো, আখেরাত যদি আমাদের জন্য না থাকতো, তাহলে এত করে আমি আপনাদেরকে বুঝাইতাম না। আখেরাত আমাদের জন্যই তৈরি, আখেরাত আমাদেরকেই দিছেন আল্লাহ, জান্নাত আমাদের জন্যই বানাইছেন আল্লাহ। যদি না বানাইতেন তাহলে আমি আপনার হাতে পায়ে ধরতাম না। আমাদের একটু চিন্তা করা উচিত যে আমি ওইখানে উন্নত থাকবো কিভাবে, ওইখানে চিরদিন আমি উন্নত থাকবো কিভাবে, চিরদিনের সফলতা আমি নিব কিভাবে। যুবক একটু ভাবো, চলে যেতে হবে। একটু আগেই বলছিলাম, ওইখান থেকে বাহির হয়ে গেছে, কে কখন চলে যাব জানি না। কসম খোদা, কবরে রেখা আসবে, আর কেউ খবর নেবে না। কসম খোদার, কিচ্ছু দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না। সন্তান যদি প্রতিদিন একবার এই আহ বলতো, আহ আহ, আব্বাকে কবরে রেখা আসছি, আম্মাকে রেখা আসছি, আয় জানি না ওনারা কিরকম আছে, শুধু ডেলি যদি একবার এই শব্দটা বলতো, আমার বিশ্বাস কোনো মুসলমানের মা বাবা যদি দুযোগীও হইতো, তারপরও সে দুযোগে থাকতো না। এই সন্তানের আহের কারণে,
আল্লাহ তার কবরকে জান্নাতে রূপান্তরিত করতেন। সন্তান যদি ডেলি একবার বলতো, হায় আব্বা কবরে, জানি না কেমন আছে, হায় আম্মা কবরে, জানি না কেমন আছে, হায় ভাই কবরে, জানি না কেমন আছে, হায় বোন কবরে, আল্লাহ জানি না কেমন আছে। কেননা আল্লাহ বলতে দেরি, 40 নেকি এদের কাছে যাইতে দেরি হতো না। হতে পারত 40 নেকি এরকম বড় চাদর হইতো যে 40 নেকি বলতো আযাব আসলে আমার উপর দিয়ে আসতে হবে। আমি কিন্তু আল্লাহ শব্দের 40 নেকি, আল্লাহ শব্দের 40 নেকি বোঝেন না মনে হয়? হ্যাঁ বুঝছেন না? বোঝেন নাই? বুঝছেন? আল্লাহ শব্দের 40 নেকি। শব্দটা কি? আল্লাহ কার নাম? আল্লাহ কার নাম? আল্লাহর নাম, ঠিক না? আল্লাহর নাম কি? আল্লাহ। আরেকটা মজার কথা বলি যদি বোঝেন, দুনিয়াতে যত আলো দেখেন না, আলো আছে যত আলো, সমস্ত আলো কোত্থেকে বাহির হয়েছে জানেন? যেরকম ঝর্ণা কোত্থেকে বাহির হয়? পাহাড় থেকে, ঠিক না? নদী কোত্থেকে প্রস্ফুটিত হয়? পাহাড় থেকে, ঠিক না? কি এই জন্যই তো আমাকে পানি নিয়ে এত মারামারি, ঠিক না? হ্যাঁ ঠিক না? পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক না? আল্লাহ নিচের থেকে পানি বাহির করেন, এটাকে বলে ঝর্ণা, এটাকে বলে ফার্সিতে বলে চশমা, আরবিতে বলে আইনুন, আবার চক্ষু না কিন্তু ঝর্ণা। তো সমস্ত আলো যেটা বলে, সূর্যের বলেন, চন্দ্রের বলেন, লাইটের বলেন, যত আলো আছে সব আলো বাহির হয়েছে আল্লাহ শব্দ থেকে। কি থেকে? এই জন্য আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশের আলো বলো, জমিনের আলো বলো, সব আলো আমি আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্য অন্য আরবি অক্ষরের নেকি আর আল্লাহ শব্দের নেকি যদিও 40টা, কয়টা? যদিও কোরআনের অক্ষর 4টা পড়লে 40 নেকি হবে, কিন্তু আল্লাহর নেকি অন্য অক্ষরের নেকি, অন্য অক্ষরের নেকি সংখ্যায় 1 হইলে হইতে পারে, সংখ্যায়। আচ্ছা বলেন তো, তুলা 1 মণ আর সোনা 1 মণ, মনের দিক দিয়ে তো সমান, ঠিক না? হ্যাঁ, কিন্তু গাঠটির দিক দিয়া কোনটা বড়? হ্যাঁ, আর সোনা 1 মুঠের ভিতরে, এই যে মুঠ আছে না আমার, এই মুঠের ভিতরে 1.5 কেজি সোনা আসবে। কয়টা? কত? বিশ্বাস হয় না? তাহলে আমার লোকে চলেন তাঁতি বাজার, দেখায় দিব, দেখায় দিব। 1.5 কেজি নিয়ে আমি এরকম মুঠ করবো, আপনি দেখবেন এক সোনা দেখা যায় না, কিন্তু তুলার গাঠটি ঠিক আল্লাহ শব্দের নেকিও 40, কিন্তু গাঠটিটা অনেক বড়, অনেক। তো যেটা বুঝাইতেছিলাম, যদি সন্তান বলতো যে আল্লাহ জানি না মা কিরকম আছে, আল্লাহ জানি না বাবা কবরে কিরকম আছে, তো চলে তো যেতে হবে, কিন্তু মরার পরে কেউ স্মরণ করবে না। এই জন্য আমি কথার শেষ জায়গায় চলে আসছি। সফলতা তো চাই, আবারও বলতেছি, কিন্তু এই দুনিয়াটাই চাই।
উন্নতি তো চাই, কিন্তু এই দুনিয়াটাই চাই। চিরদিনের সফলতা চাই না, চিরদিনের উন্নতি চাই না। যদি চাইতাম তাহলে 1 মিনিট হলেও চিন্তা করতাম, কিন্তু করি তো না। কিন্তু আরেকটা কথা শুনে নেন, আরেকটা কথা শুনে নেন, এইখানে সফল ওই ব্যক্তিই হবে, উন্নত ওই ব্যক্তিই হবে। মানুষ বস্তু দ্বারা কোনোদিন উন্নত হয় না, বস্তু দ্বারা। হ্যাঁ, সাময়িক শব্দে উন্নত হয়, শব্দে। আসলে মানুষ উন্নত হয় না, শব্দে। শব্দে শব্দ উন্নত এখানে লাগে, কিন্তু আসলে মানুষ উন্নত হয় না। বাস্তবে মানুষ কি হয় না? উন্নত হয় না। কেননা উন্নতি যেটা দিয়ে হয়, সুখ, শান্তি, সমৃদ্ধি, এগুলা দ্বারা মানুষ উন্নত হয়। সুখ শান্তি বস্তুর ভিতরে নাই। বস্তুবাদীরা কোনোদিন সুখী না। কোরিয়ায় ডেলি 36 জন লোক আত্মহত্যা করে, ডেলি। ওরা চিন্তায় আছে যে 2-4-10 বছর পরে ওদের জনসংখ্যা থাকবে না, কেননা নতুন জন্ম নেয় না, বিয়ে শাদী ওদের হয় না, হইলেও বাচ্চা কাচ্চা হয় না। কেননা কঠোর পরিশ্রম, শারীরিক পরিশ্রম করার কারণে ওরা শুধু কাজ বোঝে। কি কি সারা দিন রাত শুধু কি বোঝে? কাজ। ওরা বলে কাজই আসল জিনিস। তো কাজ করতে 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 শরীরের বাকি সমস্ত জিনিস ভেঙে গেছে। এখন বিয়ে করলেও বাচ্চা হয় না, আর বিয়ে তো করেই না, নতুন জন্ম নেয় না, আত্মহত্যায় মারা যায় ডেলি 36 জন। স্বাভাবিক মৃত্যু আছে এর চেয়ে কয়েক গুণ বেশি। তো ডেলি মরতে 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 ওরা এখন চিন্তিত যে 2-4-20 বছর পরে কোরিয়া আর কোনো লোক থাকবে না, কোরিয়ান থাকবে না। এরকম সারা উন্নত দুনিয়া এরকমই, কেন ওদের লোক সংখ্যা কমতেছে দ্রুত গতিতে। পরিশ্রম করতে 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 শরীরের পুরা সব ভাঙা গেছে। এখন বিয়ে করলেও বাচ্চা হয় না, আর বিয়ে করার মন মানসিকতাও নাই নাই। দিন দিন মরতেছে। আল্লাহর খেলা বোঝা তো বহুত মুশকিল। আল্লাহর খেলা বোঝা বড় হ্যাঁ। কি একটা প্রবাদ বাক্য আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত, ঠিক না? আল্লাহর মায়ের শুধু দুনিয়ার না, আল্লাহর মায়ের ধ্যান ধারণা সবকিছুর বাইরে, সবকিছুর বাহিরে, ঠিক না? ওরে কেরামত, মনে শুনেন না ছোটবেলায়? এটা গ্রাম্য গজল ছিল, ওইখানেরই 2টা ছন্দ। আল্লাহর মায়ের বোঝা কোনো মুশকিল। কি আল্লাহর মায়ের? আমি এই যে কানাডা গিয়ে আসলাম, এই বছর বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি লোক কানাডায় ঢুকছে। আমি যখন ঢুকতেছিলাম এয়ারপোর্টে, আমার তো দাড়ি সাদা, ঠিক না? আমার রেখে কি করব, উল্টা বোঝা, কেননা পাসপোর্টেও বয়স দেখছে, ঠিক না? কিন্তু যখন আমি ঢুকছি তো সবাইকে বলছে, জিজ্ঞাসা করছি তোরা ঢুকলি কেমনে, ছোট ছোট পোলাপান। তা হুজুর এয়ারপোর্টে যখন আসছি তো আমাদেরকে বলছে থাকলে ঢুকতে দিমু, আর না থাকলে এই ফ্লাইটেই ফেরত পাঠিয়ে দিমু। বল কোনটা করবি? তোরা তো গেছেই থাকতে, তো খুশি খুশি বলছে থাকবো। বলছে আর পাসপোর্ট নেওয়ার দরকার নাই, তুই ঢোক, পাসপোর্ট আমরা রাখলাম, মাসে $800 দিব যতদিন পর্যন্ত তোর কাজ না হয়।
আর কাজ যেদিন হবে তুই ট্যাক্স দেওয়া শুরু করবি, 2 বছরের ভিতরে তোরে আমরা লিগেল করে দিব। 80% পাসপোর্ট এরকম এয়ারপোর্টে রেখে দিছে, কেননা করোনার কারণে ওদের লোক সংখ্যা কইমা চাকরি করার লোক নাই, লোক সংখ্যা কমে গেছে। মাত্র 2.25 কোটি লোক ক্যানাডার মতো দেশে, তো 2.25 কোটি লোক। তো এই ঠেলায় বাঙালিরা স্রোতের মতো ঢুকছে। যাইয়া দেখতেছি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠায় $800 পায়। জিজ্ঞাসা করছি, কিরে কি অবস্থা? খায়া লইয়া 30-35 টাকা বাড়িতে পাঠাইতে পারি। সারাদিন কি করস? আর করবো কি, যা দেখেন এটাই করি। মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? সারাদিন মোবাইল দেখে। তো আমি জমা করে বললাম, মোবাইল দেখে কি লাভ হবে? এখন তো সুযোগ আছে, চল আল্লাহর রাস্তায় কিছু সময় লাগা। তো আলহামদুলিল্লাহ 10-15টা জামাত তৈরি হয়েছে, এখনো 3-4টা জামাত 3 চিল্লা লাগাইতেছে। চিল্লা লাগো চিল্লা শেষ হয়ে গেছে, দিন আলাগো দিন শেষ হয়ে গেছে, 3 চিল্লা এখন চলতেছে। আর এই আওয়াজই চলতেছে। আমি বলি লাগালো আগে, পরে দেখা যাবে কি হয়। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, হায় কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। আমি আমার জাতিরে কেমনে বুঝাবো আমি খুঁজে পাই না, বিশেষ করে যুবকদেরকে কেমনে বুঝাবো। এরা কি করে দিনের জন্য চাপায়া পড়বে জানি না। দোয়া তো করি, আপনারা আমাদের সাথে একটু আমিন বলেন, যে আল্লাহ যেন আমাকে কোনো জাদু দেয়, আমি যেন যুবকদের দিল ফাইরা বুঝাইয়া দিতে পারি। আমার জাতি যেন কিয়ামতের দিন উঠি আর আমার জাতির দিকে তাকাইলে যেন দেখি আমার জাতি একজনও দোজখের কাতারে নাই, সব যেন জান্নাতের কাতারে দাঁড়ায় আছে আর হাত নাড়ায় বলতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কসম খোদার, মসজিদে বসে বলতেছি, কোনো বানায় না, আমার মন বলে। পাইতাম জাদু, আমি কোন জাদু আল্লাহ আমাকে দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আসল সফলতা ওইখানে, আসল উন্নতি ওইখানে। ওটার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই ছোট জীবনটা দিছেন। অন্য উম্মতকে আল্লাহ খাটাইছেন অনেক লম্বা, কাউকে 1000 বৎসর খাটাইছেন, কাউকে 800 বৎসর খাটাইছেন, কাউকে 900 বৎসর খাটাইছেন, কাউকে 700 বৎসর খাটাইছেন, কাউকে 500 বৎসর খাটাইছেন। কিন্তু খাটাইলে কি হবে? কসম খোদার, মসজিদে বসা বলতেছি, এক রাত্রে আপনাকে যা দিছে ওকে 800 বৎসর খাটাইয়া এতটুকু দেয় না। 800 বৎসর খাটাইয়া আপনাকে আমাকে এক রাত্রে যা দিছে, খাটাইছেও কম, দিছে। আপনারা বুঝবেন কি না আমি দেখি, বুঝাইতে চেষ্টা করি। এক লাইলাতুল কদর কয় বৎসরের ইবাদত? 1000 মাস, বৎসর 83 বৎসর 4 মাস, ঠিক না? আচ্ছা, 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে না নাই? প্রত্যেকটা তো আবার 83 বৎসর, ঠিক না? এইভাবে যদি হিসাব করতে যান তাহলে দুনিয়ায় কোনো কম্পিউটার নাই এই হিসাব নিবে। মনে হয় বুঝাইতে পারি। আপনি এক রাত্রে পাইছেন কয় বৎসর? বাঙ্গারি বাদ দেন, বাঙ্গারি বাদ দেন, কয় বৎসর? তাহলে 83 বৎসরের ভিতরে আরো 83টা লাইলাতুল কদর আছে। প্রত্যেকটা কয় বৎসর? 83 বৎসর। তাইলে 83 আবার 83 দিয়ে পূরণ দিলে কতটি হবে? মোবাইল তো আছে, দিয়া দেখেন না।
ধরবো মেয়ে 83 দিয়ে পূরণ দেন না, তাইলে তো 6889 বছর। ও তো বাঁচছে 800 বছর। আপনি খাটছেন কয় রাত্র, পাইছেন কতটি? আপনাকে খাটাইছে কম, এই উম্মতকে কম খাটাইছে। আফসোস তো আমার এইখানে, এই উম্মতকে আল্লাহ পুরা 60 বছরও খাটান না, 70 বছরও খাটান না, 80 বছর পাইলেও 80 বছর খাটান না। প্রথম 15 বছর তো মাফ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় মাফ। বাকি যতক্ষণ পর্যন্ত ঘুমায়া কাটায় ওটা কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। খাটায় অল্প, দেয়। তারপরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, খাটতি কম, পরিশ্রম কম, খাটনি দুর্মিয়া, খাটনি কম, ক্লান্তি কম, কিন্তু সোয়াব কত বেশি, কত বেশি ধারণা করা যাবে না। আমি একটা উদাহরণ দিই, বুঝে আসবে কিনা জানি না। সমস্ত ফেরেশতা যেই দিন থেকে জন্ম নিছে কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা যেই গুণগান গায়, আপনার এক সুবহানাল্লাহর মোকাবেলা করতে পারবে না। কেননা ওদের গুণগানে কোনো বিনিময় নাই, ওদের গুণগানে কি নাই? বিনিময়, আজর, সওয়াব। কিন্তু আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, কতটি সওয়াব? সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা যায়। জান্নাতের ভিতরে একটা গাছ লাগে, দ্রুতগামী ঘোড়া যদি আপনি 100 বৎসর অনাবরত চালান, তাইলে এর পরিধি অতিক্রম করতে পারবেন না, না। তাহলে আপনাকে সুবহানাল্লাহর বিনিময়ে এতটি দেওয়া হয়, ঠিক না? কিন্তু ফেরেশতার, জিবরিল আলাইহিস সালামের কোনো সওয়াব নেই, উনি জান্নাতও যাবে না। মনে হয় আপনারা মনে করেন যাবে, উনি জান্নাতে যাবে না। আজকেও আমাদের সেবা করতেছে, জান্নাতেও উনি আমাদের সেবা করবে, সেবা 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 সেবা। উনি জান্নাতেও আমাদের সেবা করবে, জান্নাতেও উনি আমাদের ডিউটি করবে। জান্নাতীদের ডিউটি আছে ওনার, উনি জান্নাত বুক করবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আসেন আজকে কমসে কম মনটাকে বুঝাই যে মন এই ক্ষণস্থায়ী 60-70 বৎসর। আবার এটাও সত্য, পাইলেও ব্যবহার করতে পারবো কি পারবো জানি না। কত মানুষের জানেই তো নিজের পাকানো লোকমায় গেল, মনে হয় বোঝেন না? নিজের পাকানো লোকমা বোঝেন তো? মুখে খানা নিছে, নাকে মুখে উঠা গলায় আটকায় গেছে, জান চলে গেছে, হয় নাই? হ্যাঁ, তাহলে এই দুনিয়াটা নিয়ে না ভাইবা, চলেন আজকের থেকে আমরা ভাবি যে আমরা ওইখানের উন্নতি চাই, আমরা ওইখানের উন্নতি চাই, ওইখানের সফলতা চাই। ওটার জন্য পরিশ্রম বেশি করতে হবে না, এই উম্মতের করতে হবে না, এই উম্মতের করতে হবে না। আপনি জানেন না আপনি কোন উম্মত, আপনি কোন উম্মত জানেন না। আপনি যেরকম সন্তান ওয়া করে চিৎকার দিতে দেরি, মা বাবা ছুটা যাইতে দেরি করে না। রব্বে কাবার কসম,
আপনি আপনার গুনাহকে দেখা গুনাহ করতে 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 কোনো পর্বে যদি আপনার দিলে ধাক্কা লাগে আর আপনি যদি বইলা বসেন হায় আল্লাহ আমি করলাম কি, আপনি হায় বলতে দেরি, এইখানে তো ছেলের কান্নায় মা বাবা ছুটে আসতে দেরি করে না, আপনার হায়ের উপরে আল্লাহ ছুটে আসতে দেরি করে। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন তাহলে আমার কথার তর্জমা হয়ে যেত যে কান্না শোনা মা বাবা আসতে দেরি করে আসে, কিন্তু সময় লাগে ছুটে আসতে কাছে, কিন্তু বান্দা গুনাহ এই উম্মত গুনাহ করতে 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 কোনো পর্বে যদি যে দিলে ধাক্কা লাগে, কোনো যুবকের দিলে ধাক্কা লাগে, নারীর দিলে ধাক্কা লাগে, পুরুষের দিলে ধাক্কা লাগে, আর ও যদি শুধু হাতও না উঠায় আর যদি বলে হায় করলাম কি, রব্বে কাবার কসম ভালোবাসায় আল্লাহ ছুটে আসতে মা বাবার সমানও সময় লাগে না, সেকেন্ডও লাগে না, সেকেন্ডও লাগে না, আল্লাহ ছুটে চলে আসে। আমি তো হাদিসে কুদসি দিলাম, আপনি তর্জমা করে দেখেন। আবার বলতেছি ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। বলেন না সুবহানাল্লাহ। এতটুক সেকেন্ড সময় লাগে না, আল্লাহ ছুটা চলে এসে গুনাহ মাফ করে দেয়। আরেক হাদিস বলি, হায় কোন গুনাহগার কোন পর্বে, কাহিনীটাকে ছোট করে আনতেছি, কোন গুনাহগার এমন গুনাহগার যে নবী বিতাড়িত করে দিছে, নবী মুসা আলাইহিস সালাম বিতাড়িত করে দিছে, ওর বদমাশি আর গুনাহ দেখা সইতে পারেন না, বিতাড়িত করে দিচ্ছেন, ধাক্কা বের করে দিচ্ছেন। কে? মুসা আলাইহিস সালাম। চিনেন? কালিমুল্লাহ, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন। ওই বদমাশ যখন মরার সময় বলতেছিল ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ গুনায় তোর কোনো ক্ষতি সাধিত করে না, মাফ কইরা দিলে তোমার ভান্ডারে কমে না, আমুতু ফরিদাম ওয়াহিদা, একা একা মরতেছি, আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলছেন আপনি গফুরুর রহিম, আমাকে মাফ না করলে আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইলটা কি? বলতে দেরি, শুধু গুনাহ মাফ করেন নাই। ওর জানাজা মুসা আলাইহিস সালাম পড়ছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে পড়াইছেন, বনি ইসরাইলকে ওই জানাজায় শরীক করছেন, আর ঘোষণা দিছে যে আমার বন্ধুর জানাজা পড়বে, শুধু মাফ করেন নাই, বন্ধু বলছেন, বন্ধু, যে আমার বন্ধুর জানাজা পড়বে ওরও গুনাহ মাফ করে দেব। যদি বনি ইসরাইলেরটা হইতে পারে, আপনি তো উম্মতে মুহাম্মদী। কে আপনি? কার উম্মত? আরে না, আপনি হাবিবের উম্মত। কার উম্মত? আপনি হাবিবের উম্মত, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত, আপনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। হায় হায় হায়, আপনি কার উম্মত জানেন না। এই জন্য চলেন আজকে তওবা কইরা আলহামদুলিল্লাহ
আপনাদের ইমাম সাহেব নিজে 3 দিনের জন্য যায়। এই এলাকার অধিকাংশ ইমাম সাহেবরা আপনাদেরকে কাছে টানতে চায়, দিনদার বানাইতে চায়, চায় না? চায় না? হ্যাঁ, এই সুযোগ কই পাইবেন? আসেন আজকে তওবা কইরা এই এলাকায় যত ইমাম সাহেব আছে, আলেম ওলামা আছে, আমরা এদের সঙ্গে হয়ে যাই। আমরা আমাদের পক্ষ থেকে বলি, হুজুর আপনারা আগে চলেন, আমরা আপনাদের সাথে আছি। আমাদেরকে যখন বলবেন তখন পাবেন, যখন বলবেন তখনই আমরা লাব্বাইক, ঠিক না? আমরা দুনিয়ার সুখ চাই না, আমরা আখিরাতের সুখ চাই। আমরা দুনিয়ার উন্নতি চাই না, আখিরাতের উন্নতি চাই। কিন্তু যদি এটাকে লক্ষ্যবস্তু বানাইতে পারেন, তাহলে কোরআন দিয়ে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে পারি। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলে, তোমাদের দুনিয়া আমি নিজে আল্লাহ গুছায়া দিব। যেদিক দিকে হাঁটবা দুনিয়া দেখবে দেওয়াল, তুমি হাঁটতে থাকবা, দেওয়াল সরতে থাকবে, এটার নাম হলো বিজয়। ছাইয়ের ভিতরে হাত দিবা, সোনা হয়ে যাবে, এটার নাম হলো মদদ। আমার মদদ আর বিজয় তোমাদের সাথে থাকবে। আরেক হাদিসও শুনায়া দিই, মান জালাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে ওটাকে লক্ষ্য বস্তু বানাবে আখিরাতকে, আল্লাহ বলে তার দুনিয়া আমি নিজে গুছায়া দিব 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 দিব। একটা কথা বলেন তো, দুনিয়ার সবচেয়ে উন্নত খাওয়া কারা খায়? কে কে খায়? কে খায়? আরে না মেয়ে, খালি ইমাম সভ্য কথা কোন কিনলে, আমরা জানি না আপনার ঘরের থেকে কি টিফিন কারি আসে। কে খায়? দুনিয়ার সবচেয়ে উন্নত খাওয়া মুসলমান খায়। কে খায়? কে খায়? রব্বে কাবার কসম, আমি অহংকার করে বলতেছি না, কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। কত? 103 নম্বর, 103 হয়ে গেছে। দোয়া করেন ডাবল সেঞ্চুরি হয়ে যায়। আমিন বলেন না? গোস্ত দিয়া মুসলমান যত আইটেম বানাইতে জানে, রব্বে কাবার কসম দুনিয়ার কোন উন্নত দেশও এই আইটেম বানাইতে জানে না। মুসলমান এক গোস্ত দিয়া যত আইটেম বানাইতে জানে, আমাদের মা বোনরা শাক দিয়া যত আইটেম বানাইতে জানে, শাক দিয়া, দুনিয়ার কোন উন্নত দেশের লোক এক আইটেমও বানাইতে জানে না। এক আইটেম। পরে শাক খাওয়াইয়া বইলা দিমু, আমাদের মা বোনরা শাক দিয়া যত আইটেম বানায়, ওই বিজাতি করে খাওয়াইয়া কমু, এটা দুনিয়ার টপ ক্লাসের কি চাইনিজ। ও দুনিয়ার টপ ক্লাসের চাইনিজ বইলা খাবে, আর খায়া খালি আঙ্গুল চুষবে আর দেখবে কেমনে বানাইলো, এটা কি, ও জানেই না এটা কি, কিন্তু বানাইছে কি দিয়া? ডাল দিয়া, শাক দিয়া, তরকারি দিয়া, মাছ দিয়া। বিশ্বাস হয় না? 2008-এর কথা বলতেছি, 8-এর কথা। আমি ইউরোপ সফর করতেছিলাম, তো ইটালিতে খাইতে বসছি। ইটালির এক নবমুসলিম শিল্পপতি আমার সাথে বসছে। তো বসে দেখি খায় না, খালি দেখে। আমি বললাম, তুই খাস না কেন, দেখোস কেন? তো আমি একটা চিন্তা করতেছি। কি চিন্তা? জান্নাতে যে এত আইটেম হইব আমার বিশ্বাস হয়ে গেছে। আমি কি, কেমনে তুই বিশ্বাস করলি? মাছের আইটেমই 25টা। ওটা গোস বাদ। তারপরে চোখের পানি ছেড়া বলতেছে, যখন মুসলমান ছিলাম না তো সারা দিনে এক আইটেম খাইতাম। হয়তো একটা বার্গার কিনতাম, এক হাতে একটা ড্রিঙ্কস থাকতো, এক হাতে বার্গার কামাইতাম,
কামড়াইতাম আর একটু ড্রিঙ্কস খাইতাম, দুপুরবেলার খাওয়া শেষ, রাত্রে একটু পিজা মিজা খাইতাম। তো আমরা তো এক আইটেমের বেশি 2 আইটেম কোনোদিন চোখে দেখি নাই। আর আজকে তো এই দস্তরখানে দেখতেছি শুধু মাছের আইটেমই 25টা। কয়টা? 25টা। গোস পাল দিলাম, গোস গোস। আমার মনে আছে একবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আজ থেকে অনেক বছর আগে, 2012-13-তে হবে। তাহলে মনে করেন 12-13 বছর আগে আপনাদের এই মসজিদের 4 গুণ বড় হবে, হলরুম আরো বড় হবে। বাবরচি আনছে ইন্ডিয়ার থেকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলে কথা, 17,800 দিন তাবলিগের মুরব্বীদেরকে খাওয়াবে। আমরা ইস্তেমায় গেছিলাম, তো হলরুমে যখন খাওয়া সাজাইছে তারপরে আমাদেরকে ডাকছে। খাওয়া দেখা আমাদের চোখের পানি চলে আসছে যে এতটি তো এক চিমটি করে খাইলেও পেটে জায়গা হবে না। রাজা তো, বাদশাহ তো, প্রেসিডেন্ট তো তার শান অনুযায়ী পাকাইছে, ঠিক না? ঠিক না? আমি তো খামু আমার পেটের মাপ অনুযায়ী, ঠিক না? আরেকবারের কাহিনী বলতেছি আপনাদেরকে। গেছিলাম আমি যুবতী, জীবতী একটা দেশ আছে, জীবতী, আবার যুবতী মনে করেন না। তো ওইখানে তারেক জামিলও সাথে ছিল। তো মশওয়ারার ভিতরে ওইখানে 50টা কবিলা আসছে, গোত্র। ওরা বলছে যে আমরা আমাদের ডিশ খাওয়াবো মাশায়েখদেরকে, মুরব্বীদেরকে। ওইখানে আমির সাহেব বলছে অনুমতি দিয়া দাও, নাহলে কিন্তু সবার কোমরে পিস্তল আছে, গুলি করে দিতে পারে। আমরা অনুমতি দিছি। দুপুরে খাওয়া লাগছে বড় হলরুমে। আমার রুম আর তারেক জামিলের রুম পাশাপাশি ছিল। তো ও আগে বাইরে আমারে ডাকছে, ওই এদিকে আসো, খাওয়ার অনুমতি তো দিলা, চলো খাইতে। তো গেলাম, এইবার খাও 50 আইটেম। 50 আইটেম খাওয়া যাবে নাকি? হ্যাঁ, আমি ওনাকে বললাম যে দেখো সব রুচিতে যেটা লাগে ওটা খাও, দেখো সব সব ভালো মতো দেখো, ঘুরা ঘুরা খাও যেটা রুচিতে লাগে। তো মেরে দোস্ত, সত্য তো এটা, আল্লাহ মুসলমানকে সব দিছে। মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত খাওয়া খায়, উন্নত কাপড় পরে, উন্নত প্রসাধনী ব্যবহার করে। আজকেও আল্লাহ মুসলমানের জন্য সবকিছু উন্নত রাখছেন। যদি একটু জীবনটা গড়া যেতে পারি তাহলে ওইখানে উন্নতই পাব ইনশাআল্লাহ। তওবা করবেন? পাক্কা? আলেম ওলামাদের কথা মতো চলবেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।